নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আলু দিয়ে চিকেনের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওখানে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর এদিকে ছোটো ছোটো টুকরো করে রেখেছি আলুগুলো খোসা ছাড়িয়ে আর ভালো করে দিয়ে পরিষ্কার করে এখন তেলের মধ্যে ভালো করে ছেড়ে ভেজে নেব। এখানে কোনো লবণ ব্যবহার করবো না, এমনি ভেজে নেব লাল লাল করে। আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। আলুগুলো তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। এখন দিয়ে দেব কিছুটা পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন পেস্ট। এটাও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেবো কিছুটা আদা পেস্ট। ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো একসাথে। দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো। যে যেরকম মাংসে ঝাল খাবে সে অনুযায়ী কিন্তু লঙ্কাটা ব্যবহার করতে হবে। লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছে। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাক কষানো একদম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন। এখন ভালোভাবে প্রায় 8-10 মিনিট আমি কষিয়ে নেব সুন্দরভাবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোটো সাইজের 2টি টমেটো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকমভাবে আজকে চিকেন রান্নাটা করে দেখাচ্ছি এরকমভাবে অবশ্যই আমার ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। দিয়ে দেবো ভেজে রাখা আলু। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, প্রায় 8 থেকে 10 মিনিট মতো হালকা আছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা থেতো করে রাখা এলাচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি জলটা ব্যবহার করলাম। সুন্দর কিন্তু কালার চলে এসেছে। এর থেকে আর বেশি কালার আমি করবো না। আপনাদের যদি এর থেকে বেশি কালার প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ওভেনের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। আর একটু টানিয়ে নেব, প্রচুর পরিমাণে কিন্তু এখনও ঝোল আছে, তো আর একটু এত পাতলা রাখবো না, আর একটু সামান্য ঘন করে নেব। তার জন্য মিনিট 5 কিন্তু হাই আছে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু অনেকটাই আমি টানিয়ে নিয়েছি, একটু আর বেশি টানাবো না। এখন নামিয়ে নেব, ঢেলে দেবো একটা পাত্রে। দেখো আমি পরের ভিডিওতে নতুন করে রেসিপি নিয়ে। ধন্যবাদ।